তখন যদি কেউ চোখ বন্ধ করিয়াও যদি স্টারিং ব্যবহার করতে পারবো ভুল লাগতো না, যদি তার নিয়ম ঠিক থাকে। তখন যদি মনে করেন জাগিয়া থাকলে অনেক মানুষ আছে গিয়ার চালাইতো, স্টারিং ব্যবহার করতে পারে না, যদি তার সিস্টেমও ভুল থাকে। একটা জিনিস হইল আমার হাত অন্য রাখছি, ঠিক আছে, আমার হাত রাখার মাঝে সপ্তাহ অন্য যে আমি হাত রাখার মাঝে আজকে সকালে একজনে দিচ্ছি আমি ট্রায়াল, আমি কইছি তাহলে ওগুলো আঙ্গুলগুলারে বাইরে রাখুন, তো আঙ্গুলগুলা তেন ভিতরে হারাই ওলা হারাই দিন, হারাইলে ও ঘুরাইলে তো ও শেষ, তেল ফুরাই যাব না আর আনতে পারবা নি পাতি, মানে এগুলো না রেখে যদি ও রাখতা মানে সারা দিন ঘুরাইলে তো আর বেড়া লাগতো না, বেড়া লাগবে না আর বেড়া লাগার কোনো সুযোগ নাই। এখন যদি আমি ওগুলো ওলা ধরি তো শেষ, তেল ফুরাই যাব। তখন যেগুলো আমরা যেগুলো গাড়ি চালাইমো হালকা গাড়ি সব পাওয়ার স্টার্টিং 100% শিওর তখন, শক্তি লাগার কোনো সুযোগ নাই, গাড়ি চালাইতে হলে কোনো শক্তি লাগতো না। আমি এটারে ব্যবহার করতাম কিলা চোখ বন্ধ করি আমি ব্যবহার করতাম। এটা গাড়ি হইলো ডাইন সাইডে হইলো গিয়া 1.5 ফেস, বাম সাইড হইলো 1.5 ফেস। হ্যাঁ, আমি যে চোখ বান্ধিলাই ধরো ও আছে হাত, আমি বুঝবো ও হইলো 1 ফেস না নেই, ও হইলো আর আধা ফেস 1.5 ফেস। তখন যদি কেউ আমার সোজা করতে হয় যেন আসিন আগে অন্য যেতে হয়, তাহলে ও আধা ফেস ঘুরছিন আর ও আরও 1 ফেস, চাক্কা সোজাই চোখ তো বন্ধ আছেন। তখন ধরো আমি চোখ বন্ধ করলাম, আবার আমি আবার চোখ বন্ধ করি এখন ওলা ঘুরাইছি, তখন কোনানো 1 ফেস হইব কইতার মনে কেন আমি তো এগুলো সারি দিছি, এগুলো আর আমার মনে নাই, মনে থাকবো নি। তখন যদি আমি না সারি চোখ বন্ধ করলেও আমার মনে থাকবো। তখন এটা হইলাম ও কারণে অনেক সময় আমরা তো গাড়ি যদি ঘুরাইলে কি তা করবো আমরা সবাই চাইবো না স্টারিং সামনে দিয়ে চাইবো, যে সাইডে দিয়ে ঘুরাইলাম ডাইনে দিয়ে ঘুরাইলাম তো আমরা ওবাইতে চাইয়াও যদি স্টারিং ঘুরাই, স্টারিং যদি এত ব্যালেন্স ঠিক থাকে তা আমাদের এগুলো আর দেখা লাগে না, স্টারিং দেখা লাগে না, বিষয় বলছেন না। আমরা যে সময় স্টারিং ইউজ করবো সে কিতা কইলো না কইলো এটা আমার কোনো বিষয় না, আমি রাস্তাত বালা চালাইতাম সোজা কথা না। আপনি যে সময় গাড়ি চালাইবা তখন আমার খেয়াল রাখতে হবে যে আমার হাত দুইটা উপরে থাকতো, উপর সাইডে থাকতো, থাকলে হয় কিতা একটু আনইজি ফিল করে, বুঝছেন না। আর থাকলে একটু সহজ। আমরা দেশে যে ড্রাইভিং লাইসেন্স করা দিয়ে পরীক্ষা দেওয়ার মনে এটা প্রশ্ন করে স্টার্টিং ধরার নিয়ম কিতা, তখন যদি আপনি কই দিন যে গড়ি খাটায় 10 আর 2 11 না দেয়াল গড়ি অতা করে খাটায় যদি 10 আর 2 কই দেন তাহলে ফাঁস, ফেল হওয়ার কোনো সুযোগ নেই। 9-3 কই তাহলে ফেল দিব, এটা ওইছে না হওয়া। 10 আর 2 কইলে পাস। আমরা যে সময় স্টারিং ব্যবহার করবো খালি ওটা মনে রাখবা, বেশি কিছু নাই। আপনারা যে সময় স্টারিং ব্যবহার করবো আর সামনের দিকে ফিলিংসটা থাকবো, সামনে দিকে আতে অটো কাম করতো। মানুষের সময় ভাত খায় এই সময় কিতা করে ফিলিংসটা কেমনে খাইব এটা জানে না, মাছ থেকে কাটা অটোমেটিক বাস হয়ে যায়, এটা তার ফিলিংস অনুভূতি। আপনার যেমন গাড়ি চালাইলে সামনে থেকে অনুভূতি লইতে হইব যে এই সামনের যে অবস্থা আছে এই অবস্থায় স্টারিংটা আর একটু ঘুরতো না, কম ঘুরতো না বেশি ঘুরতো, জায়গাটা না লাগিয়ে হলো স্টারিং এক জায়গার ধরে রাখাটা সবচেয়ে বেটার। আপনি যদি ও ধরুন কারণ আমি যেটা আমি থিওরি দিই মানুষের যে সাজেস্ট যেটা করি এটা হলে গিয়া ডাইন সাইডে ঘুরাই তুইলে বামাত আর বামে ঘুরাই তুইলে ডাইনাত। কারণ হলো ডাইনে যদি ঘুরাই আমি বামে যদি ঘুরাই বামাত দিয়া তো সাথে সাথে আমার থাই পাইলিব লগে অন্য আছে না, অল্প জায়গা ঘুরানি বাদ দিয়ে থাই লাগাল পাইব না, এগুলো তো মনে চেয়ার এগুলো অ্যাকুরেট না। কিন্তু গাড়ির মাঝে একটু মনে একটু যদি শরীর হেভি হয় তাহলে শিওর এগিয়ে ও থাই লাগাল পাইব, কিংবা সিটটা যদি একটু উঁচা হয় তে থাই লাগাল পাইব। এটা লাগি আমি যদি ও বামে ঘুরাইবার লাগি বামাত ইউজ না করিয়া বামে ঘুরাইবার লাগি ডাইনাত ইউজ করবো, এতেও লাভ কিতা ও থাই পাইব ঠিক আছে, কিন্তু অনেক লেটে অনেক জায়গায় অথবা এর বেশি এক ঘুরানি লাগতো না, অতখান জায়গা আর ঘুরানি লাগতো না, থেকে আপনি একবারে সুরমাকে যেতে পারবা, এর বেশি ঘুরানি লাগতো না। থেকে যদি আমরা 10 কিলোমিটার চালাই এর বেশি ঘুরানি লাগলো না আগে আর কিতা করতে আপনি। আর বাকি সব জায়গাও তো ওলাও আস্তে সিলেট শহর চক্কর দিলে ওলাও রাস্তা অত বেশি ঘুরানি লাগে না, কিন্তু উল্টা হাতে ঘুরাইতে হইব, মন থাকবো নি। ডাইনে ঘুরাইলে বামাত আর বামে ঘুরাইলে ডাইনাত। যে সময় আমরা বেশি ঘুরাইব তখন এগুলো ইলা ঘুরানি দরকার নাই, ইলা ঘুরাইলে আর মনে থাকতো না, মনে থাকবো যদি ও ধরেন যদি ও ঘুরাইন তে মন থাকবো, এগুলো জীবনে বলতে না। স্টার্টিং দেখুন যেন আপনারা দেখবা যে ওলা কিছু জায়গা খাওয়া আছে আমরা এগুলো বদলাইলাম না, প্রুফ দেখাইবার লাগে। ওলা মানছি এক জায়গাতে স্টার্টিং করে ঘুরাইতে ও এক জায়গায় ক্ষয় হয়ে যায়, তা বলো না। আমরা যদি চোখ বন্ধ করিও গাড়ি চালাই
স্টার্টিং ইউজ করি শিওর কইতাম আর এই চাক্কা সোজা আছে কিনা। এখন অনেক সময় আছে যে আচ্ছা আমি গাড়িতে উঠিয়া বুঝতাম গেলে এইগুলো চাক্কা সোজা কিনা, নাকি তার ডিএনএ টেস্ট করবো নাকি তা যে টেস্ট করিয়ে দেবো, গাড়ি চললেও বুঝবো চাক্কা সোজা না তেরা। গাড়ি সময় আমি দৌড়িয়েও তো তুফানের গতি দিতে আর দিতাম না, মনে দৌড়িয়েও তুফান যেটা আছে হইব, তুমিও নাই আমিও নাই, এগুলা তো আর হইতো না। যে পয়লা চালানি শুরু হওয়াটা তো আস্তে করে শুরু হইব, আস্তে করে যদি শুরু হয় চালানি তাহলে কি তা এখন মনে স্টারিং সোজা না তেরা তো বোঝা যাইব এমন। যদি তেরা থাকে তো যে বাই কাটাইলে ওবাই যাইব, আর যদি সোজা থাকে তো সোজা যাইব। মনে হোক আরেকজনে গাড়ি পার্কিং করিয়া গেছে, ও গাড়িতে গিয়ে আমি উঠছি, স্টারিং আমি ওলা বুঝবো। আর আমি যদি চালাই আইন না পার্কিং করি তে তো আমি জানি আমি কিলা পার্কিং করছিলাম আমি করে, ঠিক আছে না? স্টারিং ওলা ব্যবহার করবা না এখন তাই দিলদার ভাই। স্টারিং দৌড়িয়া ইজি যে আমরা হিসাব বলে গিয়া ও তখন বেতি হিসাব, বুঝছেন না? ব্যাডমিন্টন খেলছো না? ব্যাডমিন্টন কে খেলছেন না? আমি ইনডোরও ভর্তি হয়েছিলাম, ইনডোরও ভর্তি হয়ে প্র্যাকটিস করছি প্রায় সাড়ে তিন মাস। এখনও আমি আসি মাসিক পে করিয়া যাই, যে সময় পাই যাই। তো ইনডোরও যে ব্যাডমিন্টন খেলার লাগেও কবজি আর কিচ্ছু নাই। আস্তা কোর্টর স্টেপ হইলো 4 স্টেপ দিলে আস্তা কোর্টও লাগাল পাওয়া যায়, যে কোনো মানুষে পারবো, প্র্যাকটিসের ব্যাপার সবার। তো আমি যে কথা কইতাম আসলাম যে ব্যাডমিন্টন কিন্তু স্ন্যাশ যে করে অনেক পাওয়ারফুল, ইটা লাগি পুরা হাত নাই, খালিও কবজি দিয়েও স্ন্যাশ করে আর কিচ্ছু না। ওখানে যদি ঠিক থাকে তা বাকি সপ্তাহ ঠিক হইব। তাহলে আমরা যে সময় গাড়ি চালাইমু অনেকটাই আমি দেখছি গাড়ি চালানোর সময় বামে ঘুরাইয়া ও নিজের সহজ আর আমি বাইরে তো লাভ নাই, আমার বডি সহ যাওয়ার কোনো সুযোগ নেই, খালি আমার হাতের কবজিটা ও থাকবো। আরেক জিনিস হইলো আমি শেষ করলাই, যে সময় আমরা গাড়ি চালাইমু তখন গিয়ার লিভার তো থাকে না বাম সাইডে। কারণ গিয়ার লিভার যদি আমি ওলা খনি রাখি তে খান্দার যে আছে এরকম ল গুতা ওলা নানি হিসাব ওলা আইব নানি। তো এ ওলা থাকবো যে খনিটা বাঙ্গা থাকবো আর 2 সিটের মাঝখানে থাকবো, নিচে থাকতো খনিটা, নিচে থাকলে আরেকজন মানুষ খাঁচা বই থাকছো তারা আপনার কতগুলো বাদে খনি দিয়ে গুতাইলা, এগুলো সুন্দর লাগবো না এই বিষয়টা, ওটা সুন্দর লাগতো না। কথা লাগি কেটে ভাই খালি আসা হয়ে হ্যাঁ কথা লাগে কোনো সময় এই খনিটা যেন উপরে না উঠে খেয়াল রাখতে হবে। অনেক সময় আমরা দেখছি যে গিয়ার বদলানির গিয়া এরপরে খনি লাগতো না, সচেতন নাগরিক পরে নিজে গুতায় খনি দিয়া ওলা গুতায় গিয়ার বদলায়। এটা করার কোনো দরকার নাই। 2 সিটের মাঝখানের যে গ্যাপটা আছে ও গ্যাপও আমার খনিটা থাকতো নিচে, তাইলে দেখবা আপনার ও জায়গাটা অটোমেটিক ইউজ হইব। গিয়ার লাগাইবার লাগি ও কবজি এনাফ, আপনি ওলা হালকা ইশারা করুন, আমি জেলা দেখাই দিলাম একটু আগে, হালকা একটু ইশারা করুন গাড়ি চলবো, বুঝবো না? শিওর নেই তুমি?